ঠিক আছে, যদি অ্যাকশন না হয় সামনে সবাই তোমরাও থাকবো, আমরাও থাকবো। আমরা তো দাদা বলছে তো, দাদা তো তাই বলছে। আমি কি তোমাদের ছেড়ে বলেছি রে ভাই? নিয়ে গিয়েছে, সে তো বোঝেও না, তাকে লোভ দেখিয়েছে অন্য কিছু করে, তার উপর শারীরিক নির্যাতন, দৈহিক নির্যাতন এবং যা হওয়ার হয়েছে তার ছবি দেখলে আপনারা যদি তার বাড়িতে যান দেখতে পাবেন। আমরা যাচ্ছি এই ব্যাপারে। আমরা মূলত এই যে সামাজিক ব্যাধি, এই সামাজিক ব্যাধি পশ্চিমবঙ্গে একেবারে মহামারীর মতন ছড়িয়ে পড়েছে, করোনা রোগের মতন ছড়িয়ে পড়েছে। শুধু থানা পারবে না, এই সামাজিক ব্যাধি দূর করতে গেলে একটা পলিটিক্যাল উইল দরকার। পশ্চিমবঙ্গের প্রশাসকের কোনো পলিটিক্যাল উইল নেই। মুখ্যমন্ত্রী 8টার সময় বেরোতে নিষেধ করছে, আর আমাদের বারাসাতে লাখে লাখে মানুষ যাবে। মানুষ দেখিয়ে দিয়েছে এটা মুখ্যমন্ত্রীর রাজ্য না, এটা হচ্ছে মানুষের রাজ্য। মানুষ চাইলে অনেক কিছু করতে পারে এবং মানুষ সেই দিকে এগোচ্ছে। পুলিশ বলছে এই মুহূর্তে আপনাদের কাছে ডিসক্লোজ করব না, আমরা আপনাদের পরে জানাচ্ছি। ইট ইজ আন্ডার। তার বাড়িটা ওই কোটরা অঞ্চলে বাড়ি, কিরগাছা। আমার নাম শম্ভু দাশগুপ্ত, আমি দত্তপুকুর এরিয়া কমিটি সিপিআইএম এর সেক্রেটারি। রোববার সকাল মানে 1টা থেকে মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটি হচ্ছে বৌদি এবং মানে বলা হয় যে বিশেষ বৌদি মেয়েটি, এবং যে মেন্টালি ডিসেবল। সুতরাং সেই মেয়েটিকে যখন বাড়ির লোক খুঁজে পায় না, তাকে সম্পূর্ণভাবে পাড়ার লোক সবাই মিলে খোঁজাখুঁজি করেছে। মেয়েটিকে পাওয়া গেছে রাত্রিবেলায় এবং তাকে বিভৎস অবস্থায়, এমনকি তার কাছে কোনো রকম বস্ত্র ছিল না, এমন অবস্থায় পাওয়া গেছে। এলাকার মানুষকে তাকে জামা পাওয়াতে হয়েছে। তার সারা মুখ চোখ দিয়ে ছবি থাকে বিভৎস অবস্থা, এবং চেক গলাটির জল দিতে পারে। তাকে যখন নেওয়া হয়েছে বাড়ির লোকের কথায়, হসপিটালে কোনো ট্রিটমেন্ট পর্যন্ত হয়নি, তখন বাধ্য হয়ে তারা বাড়িতে নিয়ে গেছেন। থানার লোককে জানি, থানার লোকেরা গিয়েছিলেন এবং তারা যথেষ্ট তল্লাশি চালিয়েছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে একজনকে দেখা গেছে সে সাইকেলে করে মেয়েটিকে নিয়ে যাচ্ছে এবং একজন দেখেছে। সেই ছেলেটিকে মনে হয় ধরা হয়েছে। এবার আসল দোষী কে, কেন তাকে নিয়ে যাওয়া হয়েছিল, কি উদ্দেশ্য নিয়ে গেছে সেটা সবাই বুঝেনি। কতজন নিয়ে গেছিল মেয়েটি কথা বলতে পারি না, তাই মেয়েটির কাছ থেকে জানা যাচ্ছে না। তাই আমরা এখানে এসছি, আজকেই জানতে পেরেছি। আমরা সকলে এসছি, মেয়েরা আর কতদিন এই সহ্য করবে। রবিবার দিন একটা মেয়ে বিভৎস অবস্থায় উদ্ধার হলো এবং আজকে বুধবার। হ্যাঁ, এতটা সময় লেগে গেল এতটা সময় লেগে গেল কারণ কারণ মেয়েটির কাছ থেকে তো কিছু জানা যাচ্ছে না। কেউ বলছে নানারকম আঘাত পেয়েছে, কিন্তু তাকে যদি ছবি এবং দেখা যায়, তাকে বোঝা যায়, সমস্ত সাধারণ মানুষই বুঝতে পারে। ছিল বলতে আমাদের গত রবিবার আমাদের ভাইজি, ওনাকে দুপুর 1টা থেকে পাওয়া যাচ্ছিল না। আমরা সন্ধ্যে 6টা থেকে 9টা পর্যন্ত ওনাকে খুঁজি, তারপরে পেলাম না। পরবর্তী 10:30টার দিকে আমরা খোঁজ পাই যে কদমগাছির ফাঁড়ির পুলিশ ওনাকে বাসার হাসপাতালে ভর্তি করে এবং কদমগাছি পীরগাছার পুরনো ভাটার ভিতর থেকে ওনাকে অলঙ্গ অবস্থায় ওকে পায়। তারপরে আমরা হাসপাতালে গিয়ে দেখি যে হ্যাঁ সত্যি আমাদেরই ভাইজি। তারপরে ওখান থেকে আমরা 3:30টার সময় ছুটি করে ওনাকে বাড়ি নিয়ে আসি। আনার পরে আমরা সকালে পুলিশ ফাঁড়িতে গেলাম। ওখানে যাওয়ার পরে স্যারের সঙ্গে কথা বললাম। স্যার ডিটেলসটা বলার পরে আমরা হাসপাতালে নিয়ে গেছিলাম চিকিৎসার জন্য, কিন্তু হাসপাতাল কোনো চিকিৎসার জন্য অ্যাকসেপ্ট করিনি। তারপরে আমরা দত্তপুর থানায় আসি, এখানে এসে একটা কমপ্লেন লিখিত দেই। তারপরে ওনারা অ্যাকশন নিয়ে মেডিকেল রিপোর্ট করায়। এখনো তারপরে আমরা কোনো খবর পাইনি। প্রথম রিপোর্টে এখনো কোনো রিপোর্ট আমরা পাইনি। টোটালি আমাদের ধারণা বা আমাদের পরিবারের ধারণা যে ওর সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেছিল, তার শরীরে অনেক দাগ পেয়েছি। আমরা এই ধরনের ঘটনা কি এর আগেও কোনো যুবকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে? না, আমাদের কোনো কার প্রতি সন্দেহ নাই। সঙ্গে পিসি পার্টি আমাদের হেল্প করেছে ছিল, ওনারা যথেষ্ট চেষ্টা করেছে আসামিকে ধরার জন্য। কদমগাছির ফাঁড়ি বা দত্তপুর থানা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, আসামি তুলেছে। এখন আমরা সেই আসামির কঠোর শাস্তি চাই এবং আমাদের জি আমরা বুধবার দিন আনাগ্রস্ত করেছি। মেনে নেওয়া যায় না। যত এরকম বলা হবে তত রেপ বাড়বে।
সুতরাং যোগ্য শাস্তি চাই, উপযুক্ত যদি যোগ্য কোনো ছেলেদেরকে শাস্তি হয় ধরার পরে, তাহলে আমার মনে হয় না এগুলো হবে। মেডিকেল রিপোর্ট এখনো পাওয়া যায়, তবে কি আবারও সে মেডিকেল রিপোর্টে দাবি করবেন? অবশ্যই যাবো, অবশ্যই দাবি করবো। আমরা সবাই একটি জেলা থেকেও যাবো মেয়েটির বাড়িতে, আমরা অবশ্যই দাবি করবো। আপনার নাম পরিচয়? জলি মিত্র, মহিলা সমিতি, আঞ্চলিক কমিটি সদস্য। হবে বলতে মেয়েটা পাগল, মেয়েটা রবিবার দিন দুপুরবেলা বেরিয়েছে। বার হবার কারণে ও ছিল মানিকতলা থেকে ও পাগলের মন, কোথায় কখন যায় ঠিক নেই। এবং যাবার পরে এরা খোঁজাখুঁজি করে, খোঁজাখুঁজি করার পরে এখন খুঁজে পায় না। এইবারে খুঁজতে খুঁজতে দেখা যায় যে তোমার ওই পীর গাছের ওখানে কোন ভাটা আছে, ভাটার মধ্যে বিশাল জঙ্গলের মধ্যে উলঙ্গ অবস্থায় মেয়েটাকে পাওয়া গেছে। এটা পুলিশের কথা, মেয়েটা পাওয়া গেছে। আর ওখানেও আমরা কিছু ব্যক্তির মুখে শুনলাম যে এই অবস্থা। ওরাই আবার একটা নাইটি দিল, দিয়ে ইটির উপরে বসে রাখলো, মেয়েটাকে ইটির উপরে বসে রাখার পরে এবার কদমগাছি ফাঁড়ির পুলিশ যাবার পরে ওখান থেকে ওরা হসপিটালে করলো। হসপিটালে 4-5 ঘন্টা থাকার পরে কোনো ট্রিটমেন্ট হলো না মেয়েটার। এবারে মেয়ের কাকা এবং মেয়ের বাবা ওরা ট্রিটমেন্ট না হবার কারণে ঘটনাটা 19 তারিখ রাতে পরকি গ্রামে একজন 15 বছরের নাবালিকা মুখ ও বধির এবং মানসিক ভারসাম্যহীন নিখোঁজ থাকার পর পরিবারের কাছে খবর যায় বারাসাত হসপিটালে ভর্তি। শুনেছি মানে পীরগাছা পরিত্যক্ত ইটভাটা থেকে তাকে বিভৎস এবং গুরুতর আহত অবস্থা পুলিশ উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় এবং তাকে 24 ঘন্টা কোনো রকম ভাবে ট্রিটমেন্ট মানে শুরু করার পর বিশেষভাবে ট্রিটমেন্ট দেওয়া যায়নি, যেহেতু মেয়েটা অস্থির, যেহেতু মানে দারুণ অস্বাভাবিকতা লক্ষণ পায়। এই অনুযায়ী পরিবার থানায় যোগাযোগ করে। আমাদের সহযোগিতা চাই, আমাদের ওখানে সহযোগিতা করে এখানে তো থানায় এখন আপাতত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ দায়ের সেই মোতাবেক তদন্ত চলছে, একজনকে পুলিশ অ্যারেস্ট করেছে। একেবারেই রবিবার রাত্রে থেকে আজকে বুধবার, কতক্ষণ সময় লাগবে?